জেতার ব্যাপারে কতটুকু আশাবাদী? আমি আশাবাদী ক্রিকেটের উন্নতি করা ভাই। আর কোনো আমি যেহেতু আমি প্লেয়ার ছিলাম, তো ওই যেখানে খেলার সময় যেমন করছি, চেষ্টা করছি, সিলেকশন প্যানেলে যখন ছিলাম তখনও চেষ্টা করছি, আর এর পরবর্তীতে যেখানে যাব সেখানে আমি যদি কোচিংয়েও আসি তাতেও আমি চেষ্টা করব সেরকম করার। ইলেকশনের চিন্তাভাবনা করতে হয় তাহলে তো পদত্যাগপত্র জমা দিতে হবে, তো অটোমেটিকভাবেই আসছে। তো আমি যখন ডিসিশন নিয়েছি যে না ঠিক আছে আমি চাই করতে, তো তারপর আসলে ডিসিশন নিয়েছি যে তাহলে তো আমাকে আমার যে পোস্ট আছে সেই পোস্ট থেকে আমাকে রিজাইন দিতে হবে। এই জন্যই দেওয়া। দুইভাবে চলছিল আমার মাথার মধ্যে যে আসলে কি করলে ভালো হয়। অবশ্যই আমি আমার কাছে যেটা যে আমার যেহেতু খেলছি, আমি বেশ অনেকদিন খেলছি, খেলায় যে কিছু কন্ট্রিবিউট করেছি, তারপর আমি সিলেক্টেড ছিলাম, আমি চেষ্টা করছি যে অনেস্টলি যত কিছু করা যায় সেটাতেও কিছুদিন আমি ছিলাম। তো এখন আমার মনে হচ্ছে তো ঠিক আছে আর এক স্টেপ হেড গিয়ে যদি করার থাকে তো অবশ্যই আমি আসলে মেইনলি ক্রিকেটে ভালো কিছু করার জন্যই আমার আসলে প্রেশারের কিছু নেই। যেহেতু খুলনা ডিভিশন থেকে আমাকে আসলে ডিভিশনে ওনারাই চেয়েছেন, যে কারণে আমার আরও মানে ডিসিশন নিতে সুবিধা হয়েছে। তো এটা প্রেশারের কিছু না। আর অবশ্যই যেহেতু এটা ইলেকশন না, আমি কিন্তু ইলেকশন, তো আমাকে কিন্তু মেন্টালি ওইভাবেই আসতে হবে যে আসলে ইলেকশনই করতে হবে। আমি তো আসলাম, ফর্ম কিনলাম, কারণ আমি আজকে সকাল পর্যন্ত আমি আমার ডিউটিতে ছিলাম। এক্সট্রিম মশার কয়েল প্ল্যান্ট ফাইবার দিয়ে তৈরি, তাই সহজে ভাঙে না, সুগন্ধিযুক্ত ও নিরবিচ্ছিন্নভাবে জ্বলে। ডেঙ্গু, চিকুনগুনিয়া বাহি সহ যে কোনো মশার বিরুদ্ধে দেয় এক্সট্রিম সুরক্ষা। আমি সিলেট ছিলাম, সিলেট থেকে আমি আসছি, এসে তারপর ফর্ম যখন কিনছি তো তারপর আমার মেইনলি রিজাইন দেওয়া, যে এখন অ্যাকসেপ্ট যদি হয় সেটা কখন হবে। রিজাইন দেওয়ার আগে কি শেষ টিমটা কি করে গেছেন নাকি? এটা কথা হয়েই আছে, যেহেতু মানে আমি এই এখন থেকে আর নেই, আমি আমার তরফ থেকে যদি বোর্ড মনে করে যে না আমার আসতে হবে, আবার জানাতে হবে, আবার বসতে হবে, কথা বলতে হবে, কোনো সমস্যা নেই, আমি আবার আসবো। বাট যেহেতু আমি দিয়েছি জমাটা, তো আমার কাছে মনে হচ্ছে যে এই মুহূর্ত থেকে যারা দায়িত্বে আছেন ওনারাই আসলে টেক ওভার করবেন। স্কোয়াড যেটি ঘোষণা করা হবে সেটা কি নির্ধারণ করা হয়েছে নাকি নতুন যিনি আসবেন তিনি? আমার সঙ্গে এই সিস্টেম অনুযায়ী এতদিন পর্যন্ত যত কথা হওয়ার ছিল সব হয়েছে। আর এই এখন থেকে এর পরের থেকে যেটা হবে, এখন তো ওনারা দুইজন আছেন, শান্ত ভাই নতুন ইনক্লুড হয়েছে, লিপু ভাই তো আছেনই, তো ওনারা ডিসিশন নেবেন যদি কোনো ডিসিশন নেওয়ার থাকে, আর যদি না থাকে তাহলে হয়তো আগে যে কথা হয়েছে সেই অনুযায়ী হবে, অ্যাকর্ডিংলি যাবে ওনারা। জেতার ব্যাপারে কতটুকু আশাবাদী? আমি আশাবাদী সবার সাড়া পেয়েছি। ক্রিকেটের উন্নতি করা ভাই। আর কোনো আমি যেহেতু আমি প্লেয়ার ছিলাম, তো ওই যেখানে খেলার সময় যেমন করছি, চেষ্টা করছি, সিলেকশন প্যানেলে যখন ছিলাম তখনও চেষ্টা করছি, আর এর পরবর্তীতে যেখানে যাব সেখানে আমি যদি কোচিংয়েও আসি তাতেও আমি চেষ্টা করব সেরকম করার। সাবেক অনেক ক্রিকেটার আসছেন এই বিসিবির পরিচালক পদে, এটা কেমন লাগছে আসলে? আলহামদুলিল্লাহ, খুবই ভালো কথা, কারণ তাহলে জিনিসটা মানে এরা আরও ভালো বুঝবে বলে আমার মনে হয়, যে আসলে ভালো, যত ক্রিকেটার আসবে অত ভালো।